আন্দোলন নাই। আপনারা দয়া করে বুঝতে পারেন, এখানে আপনারা জনগণের প্রতি জুলুম করতেছেন, আপনারা জনগণের প্রতি জুলুম করতেছেন। আমরা কি করছি জনগণকে আপনারা কষ্ট দিচ্ছেন। আমাদের কি করার আছে বলেন? আমরা কিচ্ছু করতে পারতেছি না, আমরা বসে আছি। আমরা কি করছি বলেন? আমাদের অপরাধ কি বলেন? আমরা কি অপরাধ করছি বলেন? না কি অপরাধ কি? আমরা কি আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ কি? বাচ্চাদের উপর আমাদের স্বামীদের উপর ভাইদের উপর আমাদের অপরাধ কি? আমাদের নিয়ে যান ভাই। আমরা কোনো অপরাধ করি নাই। আমরা ব্যবসা করতে চাই, আমাদের ব্যবসা করতে দেন ভাই। আমরা কিচ্ছু করি নাই। আমাদের নেওয়ার কারণ কি? কোনো কারণ নাই, শুধু সেটা এটা চক্রান্ত করে আমাদের সরানো হইতেছে ভাই। আমাদের সাথে চক্রান্ত হইতেছে ভাই। আমাদের সাথে চক্রান্ত হইতেছে। মোবাইল ফোন কিনে আজীবন থাকবেন, আপনারা মোবাইল ফোনে বিশ্বাস চলে যাবেন। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে কারণ বাজার মোড়ে কিছুক্ষণ আগে পুরাতন মোবাইল ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আন্দোলনরত ছিলেন এবং তাদের শান্তিপূর্ণ অবস্থানে সেখানে ছিলেন। তবে পুলিশ কিছুক্ষণ আগেই তাদের উপর আসলে লাঠিচার্জ নিয়ে যায় এবং লাঠিচার্জ কিন্তু জারি রাখে এবং দেখলাম যে যারা পুরাতন মোবাইল ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু কারণ বাজার মোড় ছেড়ে পালিয়ে গেছেন এবং এখানে কিন্তু পুলিশের যারা আছেন তারা কিন্তু লাঠি হাতে এখন পর্যন্ত তাদেরকে ধাওয়া করে যাচ্ছেন। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশের যেই পুলিশ যারা ছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই এখানে বাধা দিচ্ছিলেন যেন কোনোভাবেই পুরাতন মোবাইল ব্যবসায়ী যারা আছেন তারা যেন রাস্তা ব্লকেট করে না রাখতে পারেন এবং তারই প্রেক্ষিতে আমরা দেখলাম যে মোবাইল ফোনের যারা মোবাইল ফোন ব্যবসায়ী ছিলেন তাদেরকে কিন্তু একটি ধাওয়া দেওয়া হয় এবং কারণ বাজার মোড় থেকে এবং সেখানে কিন্তু পুলিশ সরাসরি লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জের মাধ্যমে কিন্তু কিছুক্ষণ আগে দেখছিলাম যে দর্শক সাউন্ড গ্রেনেডও ফুটানো হচ্ছিল। সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে মাত্র কিছুক্ষণ আগেই কারণ বাজার মোড়ে ফুটানো হয়েছে এবং সেখানে যারা মোবাইল ব্যবসায়ী ছিল বিভিন্ন গলিতে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে সাউন্ড গ্রেনেডের শব্দে। দর্শক, যারা পুরাতন মোবাইল ব্যবসায়ী ছিলেন তারাও কিন্তু অপোজিট পক্ষ থেকে ইট পাটকেল মারছেন এবং পুলিশের পক্ষ থেকেও দেখলাম সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এবং যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে পুরাতন মোবাইল ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু ঠিক বাংলা মোটর মোড়ে অবস্থান করছে এবং সেখান থেকে কিন্তু ইটের কণা বা ইট পাটকেল মারছে এবং পুলিশ তারপরেও আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। মোবাইল বিজনেস যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম পুলিশ কিন্তু কারণ বাজার মোড় থেকে পুরাতন মোবাইল ব্যবসায়ী যারা ছিলেন তাদেরকে ধাওয়া দিয়ে এখন পর্যন্ত বাংলা মোটর মোড়ে নিয়ে আসা হয়েছে এবং তারা কিছুক্ষণ আগেই বাংলা মোটর মোড় থেকে কিন্তু ইট পাটকেল মারছিলেন, ছুটছিলেন পুলিশের দিকে লক্ষ্য করে। তবে পুলিশও কিন্তু সাউন্ড গ্রেনেড মেরেছেন তাদেরকে লক্ষ্য করে এবং
সেখানে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই কিন্তু এখন পর্যন্ত পুলিশ তাদের যেই বাহিনী তারা কিন্তু বাংলা মোটরে এসে জড়ো হয়েছেন এবং যারা পুরাতন মোবাইল ব্যবসায়ী ছিলেন তাদেরকে কিন্তু এখন পর্যন্ত তাড়িয়ে দেওয়া হয়েছে রাস্তা থেকে। তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দর্শক জানিয়ে রাখি যে এনইআইআর যেই নিয়মটি চালু করেছেন পুলিশ সেই আইনের বিরুদ্ধেই কিন্তু আজকে সকালে পুরাতন মোবাইল ব্যবসায়ী যারা ছিলেন যাদের পুরাতন মোবাইল ব্যবসায়ী কমিটির যারা ছিলেন তারা কিন্তু সকালেই কারণবাজার মোড়ে জড়ো হয়েছিলেন। তাদের এই আসলে পুরাতন মোবাইল যেই পুরাতন মোবাইল ব্যবসায়ী তারা কিন্তু জড়ো হয়েছিলেন সকাল থেকেই জড়ো হয়েছিলেন কারণবাজার মোড়ে এবং সেখানে কিন্তু তারা দাবি জানাচ্ছিলেন যেন এই আইনটি তুলে নেওয়া হয়। এবং দর্শক এই আইনটি যদি সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি যে তারা বলছিলেন কিন্তু যে এই আইনটি আসলে পুরাতন মোবাইল ব্যবসায়ীদের ক্ষতি সাধন করবে এবং তারা বলছিলেন যে একটি মোবাইল একটি সিম দিয়েই রেজিস্ট্রেশন করা যাবে, তবে দ্বিতীয়বার যদি অন্য কোনো সিম দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় তাহলে কিন্তু তাদেরকে সেই মোবাইল আবার রেজিস্ট্রেশন করতে হবে। এবং তারই প্রেক্ষিতে কিন্তু তারা সকাল থেকেই জড়ো হচ্ছিলেন কারণবাজার মোড়ে। তবে পুলিশ কিন্তু আন্দোলনের আগে থেকেই কারণবাজার মোড়েই অবস্থান করছিলেন এবং সেই কারণবাজার মোড় থেকে সামনাসামনি থাকার পর কিন্তু পুলিশ তাদের যেই লাঠিচার্জ সেটি কিন্তু করেন এবং সেখান থেকে যারা মোবাইল ব্যবসায়ী ছিলেন তাদেরকে কিন্তু লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে সেই আন্দোলনকে সরিয়ে দেওয়া হয়। তবে বেশ কিছুক্ষণ পর কারণবাজার থেকে একটু সামনে এসেই কিন্তু পুলিশ তাদের যে লাঠিচার্জ সেটি করে। এছাড়াও কিন্তু দেখা যায় যে আন্দোলনকারীদের পক্ষ থেকে ইট পাটকেল ছোড়া হয় এবং পুলিশের থেকেও কিন্তু আসলে সাউন্ড গ্রেনেড ছোড়া হয় আন্দোলনকারীদের লক্ষ্য করে যেন তাদেরকে ছদ্ম ছাড়া করা যায়। এবং সেদিন কিন্তু আমরা দেখছিলাম কারণবাজার মোড় থেকে বাংলা মোটরের যে রাস্তাটি সেই রাস্তাটিতে সেখানে কিন্তু পাল্টা ধাওয়া হচ্ছিল আন্দোলনকারী যারা পুরাতন মোবাইল ব্যবসায়ী আছেন এবং পুলিশের মাঝে কিন্তু সেই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত কিন্তু পুলিশের উপরও ইটপাটকেল মারা হচ্ছে। তবে এখানে যারা ছিলেন তাদের উপর কিন্তু কিছুক্ষণ আগেই পুলিশের যে জলকামান সেটি নিক্ষেপ করা হয়েছে এবং কারণবাজার রাস্তায় তারা অবস্থান করছিলেন এবং তাদেরকে বারংবার সরানোর চেষ্টা করেছেন, তবে সেটি কিন্তু ব্যর্থ হয়েছেন পুলিশ। তবে এখন কিছুটা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল কিন্তু পুলিশ মারছেন কারণবাজারের মুখ থেকে। তবে ওই কাছ থেকে কিন্তু ইটপাটকেল মারার চেষ্টা করা হচ্ছে এবং দেখলাম যে ভাই একটু দাঁড়ান ভাই দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে দুই পক্ষ থেকে কিন্তু ইটপাটকেল মারা হচ্ছে। ইটপাটকেল কিন্তু দুই পাশ থেকেই মারা হচ্ছে। দর্শক যেমনটি দেখছিলাম যে এখন পর্যন্ত পুলিশ কিন্তু যে টিয়ার শেল সেই টিয়ার শেল কিন্তু মারছেন এবং তাদেরকে ইটপাটকেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং পানি আছে, পানি দেবে না বসেন দর্শক কিছুক্ষণ আগেই দেখছিলাম যে সংবাদকর্মীরা তারাও কিন্তু বেশ গুরুতরভাবে আহত হয়েছেন। ইটপাটকেল পুলিশের এছাড়াও সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের যে নিক্ষেপ করেছে পুলিশ সেখানেও কিন্তু বেশ গুরুতরভাবে সংবাদকর্মীরা আহত হয়েছেন এবং বেশ মানুষজনই এখন পর্যন্ত আহত হয়েছেন।
কারণবাজার মোড় থেকে আপনাদের সরাসরি সংযুক্ত করেছি। এখানে কিছুক্ষণ আগেই যারা পুলিশ বাহিনীর যারা পুরাতন মোবাইল ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন, তবে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ ইট পাটকেল নিক্ষেপ করেছে। পুলিশের উপর তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেছিলেন কিছুক্ষণ আগেই, তবে পুলিশ কিন্তু টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এছাড়া শেষ পর্যন্ত যাদেরকে কারণবাজার মোড় থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি তাদেরকে কিন্তু জলকামান নিক্ষেপের মাধ্যমে তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আমরা দেখছিলাম যে কারণবাজার থেকে যেই রাস্তাগুলো আছে বাইপাসে সেই রাস্তাগুলোতে কিন্তু তারা অবস্থান করছেন, যারা আন্দোলনকারী আছে তারা কিন্তু সেই রাস্তাগুলোতে অবস্থান করছেন এবং সেখানে তাদেরকে আটক করার বারবার শেষ পর্যন্ত যাদেরকে সরানো সম্ভব হয়নি, যারা পরিবার পরিজন নারী এবং শিশুদের নিয়ে কারণবাজার মোড়ের অবস্থান করছিলেন এবং তারা শেষ পর্যন্ত সরছিলেন না, যে তারা কিন্তু বলছিলেন যে শেষ সময় পর্যন্ত তারা সরবেন না, তখন কিন্তু পুলিশ আসলে তাদের উপর জলকামান নিক্ষেপ করে এবং সেই জলকামানের প্রেক্ষিতেই কিন্তু তারা সরে যেতে তারা সরে যায় এবং পুলিশ আসলে কারণবাজার মোড়ে অবস্থান করছিলেন। তবে রাস্তার যেই ছোট ছোট গলি ছিল কারণবাজার মোড়ের, সেই গলিতেই কিন্তু যারা পুরাতন মোবাইল ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু সেই গলিগুলোতে জড়ো হচ্ছিল এবং সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করে এক পাশ থেকে, এছাড়া পুলিশ কিন্তু অপোজিট পাশ থেকে তাদের যেই অপোজিট পাশ থেকে কিন্তু পুলিশ টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দর্শক, সর্বশেষ যারা পুরাতন মোবাইল ব্যবসায়ী যারা ছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত কারণবাজার মোড় ছেড়েছেন, তবে পুলিশের যেই কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত কারণবাজার মোড়েই অবস্থান করছেন।